আসসালামু আলাইকুম বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আসল কাজ শুরু করা যাক। তো আলোচনা হচ্ছিল পবিত্র আল কোরআনের সূরা আল হাসর এর 1 থেকে 13 নম্বর আয়াত। ইতিপূর্বে আলোচনা হয়ে গেছে, চাইলে আপনারা সেই ভিডিওগুলো আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন। সেখানে আমি বিস্তারিত বর্ণনা বা বিস্তারিত আলোচনা বা সেখানে কত থেকে কত নম্বর আয়াত আলোচনা করছি সেখানের বর্ণনা দেওয়া আছে, আপনাদের খুঁজতে এবং দেখতে অসুবিধা হবে না ইনশাআল্লাহ। চলেন আল্লাহ তাআলা 14 নম্বর আয়াতে কি বলছেন দেখা যাক। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ওয়াসিম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। লা ইউকাতিলুনাকুম জামিআন ইল্লা ফি কুরাম মুহাসসানাতিন আও মিন ওয়ারা'i যুদুরিন বাশুহুম বাইনাহুম সাদীদুন তাহসাবুহুম জামিআন ওয়া কুলুবুহুম শাত্তা যালিকা বিআন্নাহুম কওমুন লা ইয়াকিলুন। তারা সম্মিলিতভাবে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করবে না, তবে সুরক্ষিত জনপদের মধ্যে অবস্থান করে বা দেওয়ালের পিছনে হতে। তারা নিজেরা নিজেদেরকে প্রবল শক্তিধর মনে করে। তুমি তাদেরকে ঐক্যবদ্ধ মনে করছো, অথচ তাদের অন্তরসমূহ বিচ্ছিন্ন। এটি এজন্য যে তারা নির্বোধ সম্প্রদায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কত সুন্দর আলোচনা, কেমন আলোচনা করেছেন, আল্লাহু আকবার। যেন আল্লাহ তাআলা এই যুগের কথাই বলছেন। সুবহানাল্লাহ। দেখেন যে ইহুদিদের ব্যাপারে বলছেন আল্লাহ তাআলা, সেই জালিমদের ব্যাপারে বা সেই ইহুদি নাসারাদের ব্যাপারে আল্লাহ তাআলা কি বলছেন এখানে, যে তারা সম্মিলিতভাবে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করবে না, তারা সুরক্ষিত জনপদের মধ্যে অবস্থান করবে বা দেওয়ালের পিছনে হতে। তারা আড়ালে যুদ্ধ করছে। আমরা দেখতে পাচ্ছি আজকে ফিলিস্তিন বা গাজার অবস্থা। ইহুদিরা কিভাবে তারা আড়ালে লুকিয়ে আছে। তারা আয়রন ডোম নামে একটা মিসাইল সিস্টেম তৈরি করেছে, মিসাইল। তো সেখানের আড়ালে সেখান থেকে তারা মানুষকে হত্যা করছে বা সেখান থেকে বোমা বর্ষণ করছে বা সেখান থেকে আক্রমণ করছে। এই যে তার অবস্থা, আল্লাহ তাআলা যেন এই কথাগুলো এখনই বলছেন। এই কোরআন কখনো পুরনো হয়ে যাবে না। এই কোরআন যতদিন থাকবে, আপনি যখনই পড়বেন তখনই দেখবেন এই কোরআনের নতুনভাবেই বলা হচ্ছে। আল্লাহ তাআলা এখনই বলছেন, তারা নিজেরা নিজেদের প্রবল শক্তিধর মনে করে, তুমি তাদেরকে ঐক্যবদ্ধ মনে করছো, অথচ তাদের অন্তরসমূহ বিচ্ছিন্ন। এটি এজন্য যে তারা নির্বোধ সম্প্রদায়। তারা এক নির্বোধ, তারা অবুঝ। তাদের যদি বোধ শক্তি থাকতো, তারা এইভাবে পৃথিবীতে অশান্তি সৃষ্টি করতো না। তাফসীরগণকে বলছেন যে অর্থাৎ এই মুনাফিক ও ইহুদিরা আপোষে মিলিত হয়েও উন্মুক্ত ময়দানে তোমাদের সাথে যুদ্ধে করার হিম্মত রাখে না। তারা কখনোই মুসলমানদের সাথে যুদ্ধ করার হিম্মত রাখে না সরাসরিভাবে। অবশ্য দুর্গে আবদ্ধ হয়ে অথবা দেওয়ালের পিছনে লুকিয়ে তোমাদের উপর আক্রমণ করতে পারে, যেটা এখন বর্তমানে করছে, লুকিয়ে লুকিয়ে আক্রমণ। আর এ থেকে পরিষ্কার যে এরা অত্যাধিক ভীরু এবং তোমাদের ভয়ে কম্পমান। অর্থাৎ আপোষে এরা একে অপরের ঘোর বিরোধী। তাই এদের আপোষের গালিগালাজ এবং ঝগড়া বিবাদ একটি সাধারণ ব্যাপার। এই হলো মুনাফিকদের আপোষে অন্তরের অবস্থা, অথবা ইহুদি ও মুনাফিকের অবস্থা, কিংবা মুশরিক ও কিতাবধারীদের অবস্থা। অর্থাৎ সত্যের বিরোধিতায় তাদেরকে দেখে লাগে এরকম, কিন্তু আসলে তাদের অন্তর একরকম নয়। তারা একে অপর থেকে ভিন্ন এবং তাদের অন্তঃকরণ একে অপরের বিরুদ্ধে হিংসা ও বিদ্বেষে পরিপূর্ণ। অর্থাৎ এই বিরোধ ও দ্বন্দ্বের কারণ হলো তাদের নির্বুদ্ধিতা। যদি তাদের বোঝার মতো জ্ঞান বুদ্ধি থাকতো তাহলে তারা সত্যকে জেনে নিয়ে তা গ্রহণ করে নিত। তারা অবুঝ। তাদের যদি বোঝার শক্তি থাকতো তাহলে তারা আজকে বর্তমানে দেখেন তারা এভাবে বিভেদ বা এভাবে অন্যায় জুলুম অত্যাচার করতে পারতো না। দেখেন ফিলিস্তিন, দেখেন ইহুদি এবং আমেরিকার সম্পর্কটা দেখেন। কখনো আমেরিকা তাদেরকে বলছে করতে, তো করছে না বা বিরুদ্ধে যাচ্ছে, এরকম তাদের অবস্থা। তাদের মিল আমরা দেখতে পাচ্ছি, তাদের মধ্যে মিল আছে, কিন্তু ভিতরে তাদের মধ্যে মিল নেই। এটা কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন। আল্লাহ তাআলা এমনি এমনি কথা বলেন না। আগেও যে তাদের অভ্যাস, এখনও তাদের সেই অভ্যাসই আছে। তারা নিরীহ মানুষদের হত্যা করছে দেওয়ালের আড়ালে লুকিয়ে।
তাদের ক্ষমতা নাই, তাদের শক্তি নাই প্রকাশ্যে যুদ্ধ করার। এটা আল্লাহ তাআলা বলছেন। আর আমরা কোথায়, আমরা কি করছি? আমরা শুধু শুধু ফেসবুকে আর ইউটিউবে সেই নিরীহ মানুষদের হত্যা আর হত্যাযজ্ঞ দেখছি। এই তো আমাদের মুসলমান উম্মার অবস্থা, এই তো আমাদের মুসলিম দেশগুলোর অবস্থা। সব নিজের মেরুদণ্ড বিক্রি করে বসে আছে। তো যাই হোক, 15 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলছেন? আকামা সালিল্লাযিনা মিন কাবলিহিম কারিবান যাকু ওয়া বালা আমরিহিম ওয়ালাহুম আযাবুন আলীম। তাদের অব্যবহিত পূর্বসূরিদের ন্যায় যারা নিজেদের কৃতকর্মের কুফল আস্বাদন করেছে, আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব। তাদের বলছেন আল্লাহ তাআলা কি বলছেন 15 নম্বর আয়াতে, যে ওরা তাদের মতো যারা তাদের অব্যবহিত পূর্বে গত হয়েছে, যারা নিজেদের কৃতকর্মের শাস্তি আস্বাদন করেছে বা কৃতকর্মের শাস্তি পেয়েছে, আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। এ থেকে কেউ কেউ মক্কার মুশরিকদেরকে বুঝিয়েছেন, যারা বানু নাজির যুদ্ধের কিছু দিন পূর্বে বদর যুদ্ধে চরমভাবে পরাজিত হয়েছিল, অর্থাৎ এরাও পরাজয় ও লাঞ্ছনার শিকার হওয়ার ব্যাপারে মুশরিকদের মতনই, যাদের জামানায় অতি নিকটেই অতিবাহিত হয়েছে। কেউ কেউ ইহাদিবাদের দ্বিতীয় গোত্র বানু কায়নুকাকে বুঝিয়েছেন, যাদের বানু নাজিরদের পূর্বে দেশ থেকে বহিষ্কার করা হয়েছিল এবং যারা কাল ও স্থান উভয় দিক দিয়েই এদের কাছাকাছি ছিল। এই যে শাস্তি তারা ভোগ করলো, এটা তো দুনিয়ার শাস্তি। এছাড়াও তাদের জন্য রয়েছে আখিরাতের শাস্তি, যা হবে অতি যন্ত্রণাদায়ক, কঠিন, ভয়াবহ। তো আল্লাহ তাআলা এদের পূর্ববর্তী যে গোত্রগুলো ছিল, বানু নাজির বা আরও একটা মানে বানু কায়নুকা, বা এই গোত্রগুলো ছিল ইহুদিদের, তো এদেরকেও আল্লাহ তাআলা বুঝিয়েছেন, বা এখানে তাফসীরগণ বলছেন যে এদেরকেও আল্লাহ তাআলা যন্ত্রণাদায়ক পৃথিবীতে শাস্তি দিয়েছিলেন এবং আখেরাতেও তাদের কাছে শাস্তি পাবে তারা। আর এখন যারা তাদের উত্তরসূরি, তারাও সেই শাস্তির একই রকম শাস্তি তারাই পাবে, কেননা তারা সেই রকম আচরণ করছে যেরকম তাদের পূর্ববর্তী লোকেরা করেছিল। তো তারা অতীত থেকে তারা শিক্ষা গ্রহণ করেনি বা করবেও না, এই তাদের চরিত্র। এরপরে 16 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, কামা সালিস সাইতানে ইজ কালা লিল ইনসানিক আফুর ফালাম্মা ফারাকা লা ইন্নি বারিয়া মিনকা ইন্নি খাফুল্লাহ রাব্বাল আলামিন। এরা শয়তান এর নাই, সে মানুষকে বলেছিল কুফরি করো, অতঃপর যখন সে কুফরি করলো তখন সে বলল, আমি তোমার থেকে মুক্ত, নিশ্চয় আমি সকল সৃষ্টির রব আল্লাহকে ভয় করি। ওরা শয়তানের মতো, যে মানুষকে বলে অবিশ্বাস করো, অতঃপর যখন সে অবিশ্বাস করে তখন শয়তান বলে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নয়। এই যে শয়তানের আমরা ধোকায় পড়ে যাচ্ছি। শয়তানের তো কাজই মানুষকে গুমরাহের পথে নিয়ে যাওয়া। তো সে মানুষকে কি বলল? সে শয়তানের মতো আল্লাহ তাআলা বলেছেন সেই লোকগুলাকে, অতবার তারা অবিশ্বাস করলো তাদের কথা শুনে। আবার তখন শয়তান বলল তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। এই তো শয়তানের যা চরিত্র। শয়তান গুমরাহ করে দিবে, একদিন ঠিক কিয়ামতের মাঠে বলবে যে আমি তো তোমাকে বলেছিলাম তোমাকে করতে, আমি তো তোমাকে বলেছিলাম, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই, তুমি করেছো, আমি তোমাকে বললাম, তুমি করে দিয়েছো কাজ, তুমি খারাপ কাজ করে দিয়েছো। এটা শয়তান বলবে। আর শয়তান শুধু জিনের মধ্যে থাকে না, শয়তান মানুষের মধ্যেও থাকে। সেটা মুসলমানের মধ্যে হোক না কেন, সব ধর্মের লোকের মধ্যেই শয়তান থাকেই। নিশ্চয় আমি বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহকে ভয় করি, শয়তান এটা বলবে। শয়তান এটাই বলবে। সেও কিন্তু আল্লাহকে বিশ্বাস করে, কিন্তু যেহেতু সে আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছে আমাদের কি করার জন্য, আমাদের গুমরাহ, আমাদের জাহান্নামে নিক্ষেপ করার জন্য, আমাদের পাপ কাজ করার জন্য, সে আল্লাহর সাথে প্রতিবদ্ধ হয়েছে। সেটা করছে, কিন্তু সেও আল্লাহকে মানে, সে আল্লাহকে ভয় করে। সেটা শয়তান হোক, সেটা মানুষরূপী শয়তান হোক।
তো এখানে ইয়াহুদিবাদী ও মুনাফিকদের আরেকটি দৃষ্টান্ত তুলে ধরা হয়েছে। মুনাফিকরা ইয়াহুদিদের কোনো সাহায্য না করে যেমন অসহায় ছেড়ে দিয়েছিল, অনুরূপ আচরণ শয়তানও করে মানুষের সাথে। প্রথমে সে মানুষকে ভ্রষ্ট করে, সুতরাং সে যখন তার অনুসরণ করে কুফরি করে বসে, তখন সে শয়তান তার সাথে সম্পর্ক ছিন্নতার কথা ঘোষণা করে। শয়তান তার এই কথায় সত্যবাদী নয়, উদ্দেশ্য কেবল সেই কুফরি থেকে স্বতন্ত্রতা ও সম্পর্কহীনতার ঘোষণা দেওয়া, যা মানুষ তার চক্রান্ত করে থাকে। তো এই হচ্ছে মানুষের আর শয়তানের ষড়যন্ত্র। মানুষকে শয়তান উৎসাহ দেয় খারাপ কাজের, আর মানুষ সেটাতে পা দিয়ে সেটা করে ফেলে। আর শয়তান দিন শেষে বা যখন শাস্তি হয়ে যাবে মানুষের, তখন বলবে যে আমি তো তোমার সাথে কোনো সম্পর্ক নাই, তুমি তোমার নিজের নাফসের কারণেই করেছো, তুমি নিজের পাপের শাস্তি তুমি আজ ভোগ করো, আমার সাথে তোমার কোনো সম্পর্ক নেই। তো যাই হোক, ভিডিওটা আর বেশি বাড়াচ্ছে না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। ফেসবুকে দেখলে চ্যানেলটাকে ফলো করবেন, ইউটিউবে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ঘন্টাটা দেবে রাখবেন, এরকম আরও কোরআনের আলোচনা সবার আগে পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।